مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على হাদিসে পাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salatu mi'rajul mu'minin নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি মেরাজ ছিল আসমানে, সপ্তম আসমানে, আর মুমিনের মেরাজ হচ্ছে সালাতের মধ্য দিয়ে। মুমিন যখন নামাজে দাঁড়ায় তো সে আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যায়, আল্লাহ পাকের সাথে তার মোলাকাত হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে এসে হাজিরা দেয়। মুমিনের জন্য মেরাজ হচ্ছে সালাত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ছিল সপ্তম আসমানে উঠা আকাশে। প্রিয় ভাই সব, নামাজটা হচ্ছে এমন একটা বিধান, কোন অবস্থাতে বান্দা থেকে সেটাকে রটানো হয় না, হটানো হয় না। যদি সে অসুস্থ হয়, বসে আদায় করতে হয়, আরো বেশি অসুস্থ চিত হয়ে আদায় করবে, আরো বেশি অসুস্থ কাঠ হয়ে আদায় করো। সফরের মধ্যে আসো, 4 রাকাত না হইলেও 2 রাকাত আদায় করো। যে অবস্থায় থাকো না কেন তোমার উপরে নামাজ ফরজই থাকবে, ফরজ ছুটবে না। যখন তুমি সুস্থ হও, যদি এমন হয় অসুস্থতার কারণে কোনোভাবেই নামাজ আদায় করতে পারো না, যখন তুমি সুস্থ হও তখন তোমাকে নামাজগুলোর কাজা আদায় করে নিতে হবে। এমন হয় অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে নাই, অসুস্থ হয়েই সে মৃত্যুবরণ করলো, অসুস্থ অবস্থায় যে নামাজগুলো সে আদায় করতে পারে নাই, তার পরিবার বর্গ ওই নামাজগুলো ফিরিয়ে আদায় করে দিতে হবে। পরেও নামাজটা মাফ করা হয়নি, অবস্থা পরিবর্তন হইল কিন্তু মাফ হয়নি, মাফ হয়নি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। হাসরের ময়দানে অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধের কারণে আজকে তোমরা সাকর নামক জাহান্নামের মধ্যে এসেছ? সকল অপরাধীরা সেদিন জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জমিনের মধ্যে থাকাকালীন সময়ে নামাজ আদায় করি নাই, নামাজ আদায় করি নাই, সেজন্য আজকে আমাদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে হাজির করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার সাক প্রকাশ করবেন। সাকের তাজাল্লি যখন হাসরের ময়দানে প্রকাশ পাবে, সমস্ত হাসরবাসীরা আল্লাহ পাকের কুদরতি পায়ের সামনে সিজদা করবে, কিন্তু সেদিন এক শ্রেণীর মানুষ তারা আল্লাহ পাকের সামনে সিজদা করতে সক্ষম হবে না, বরং তাদের লজ্জায় তাদের চেহারাগুলো অবনত হয়ে যাবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম বিল্লাহ ওয়া ক্বাদ কানু يدعون إلى السجود وهم سالمون। আল্লাহ পাক বলেন সেদিন তাদের চেহারাগুলো লজ্জায় অবনত হয়ে যাবে। তাদেরকে দুনিয়াতে সুস্থ থাকাকালীন সময়ে সিজদার দিকে ডাকা হতো, কিন্তু সেদিন তারা সিজদা দেয় নাই। এই জন্য আজকে
হাসরের ময়দানে যখন আল্লাহ পাক সিজদার জন্য হুকুম করবেন, সেদিন তারা আল্লাহ পাকের সামনে সিজদা করতে সক্ষম হবে। বলেন, সেদিন হাসরের ময়দানে তাদের শরীরগুলো লোহার মতো শক্ত হয়ে যাবে। তারা রুকু করতে চাইবে, সিজদা বাড়াইতে চাইবে, কিন্তু তারা সিজদা করতে, রুকু করতে সক্ষম হবে না। প্রিয় ভাইরা, এমন একটা ইবাদত, যেই ইবাদত কোন বান্দা যদি যথাযথভাবে আদায় করে,